ধরো তিনি একজন বিশেষ কোনো পদের মানুষ হলে দুঃখ যে এই জায়গাগুলো এই সংস্কৃতিটা ভালো করে পৌঁছয়নি। ইচ্ছা করে না, এটা তো সত্যি নৈতিক অপরাধী, নৈতিক অপরাধী যে হোক। সেদিক দিয়ে বললে আবার অনেক গেরুয়া পড়া মানুষও স্বামী নন। বাঙালির কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুধুমাত্র ভগবান নন, তিনি আমাদের ভালোবাসা, তিনি আমাদের বিশ্বাস, তিনি আমাদের মর্যাদা, তিনি আমাদের বিবেক, তিনি আমাদের চলার পথ, তিনি আমাদের আবেগ। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তাই যখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব বলে সম্বর্ধনা করলেন তার জন্মতিথিতে, তখন এক নতুন তর্কের জন্ম নিল। কোনো রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আমরা আমাদের ঠাকুরকে জড়াতে চাই না, তাই কোনো রাজনৈতিক নেতার থেকে কোনো স্টেটমেন্ট আমরা চাইতে চাইনি। আমাদের ঠাকুর কোনো রাজনীতির অস্ত্র নন, আমাদের ঠাকুর সর্বদাই ঠাকুর। তাই বিতর্ককে সাইডে রেখে যারা ভুল করে তাদেরকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য, শিক্ষিত করবার জন্য আমরা জ্ঞান এনেছি এই প্রতিবেদনে। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কেন ঠাকুর বলা উচিত, তিনি স্বামী না তিনি ঠাকুর, তাকে স্বামী বলা ঠিক না ভুল, এই তর্কে নয়, বিশ্বাসকে মর্যাদা দিয়ে কি বলছেন জ্ঞানী স্কলার পণ্ডিত অজয় ভট্টাচার্য। শুনুন। সীমিত জ্ঞান, তাই জ্ঞান ধার নিতে এসেছি স্যারের কাছে। স্যার, আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ঠাকুর কেন বলি? যেটা প্রথম কারণ সেটা তো আমার জানা নয়, কারণ সেটা তো ওখান থেকে গড়ে উঠেছিল, যারা আমাদের বাড়িতে রান্না করার লোকদেরও আমাদের একটা ঠাকুর বলার ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে তার মধ্যে দাক্ষিণ্যপ্রদ প্রকাশ বলে আমাদের একটা কনসেপ্ট আছে, এটা সনাতন ধর্মের একটা বিরাট বড় কনসেপ্ট। কিন্তু তাতে একটু ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা কিন্তু জাস্ট সহজ না। সেটা হলো যে সমগ্র জগৎটা যিনি কন্ট্রোল করছেন বলে আমাদের বেদ উপনিষদ ইত্যাদি সবে ধরা হয়, ঈশাওয়াস্যমেদং সর্বং, এক ঈশ্বর সবে, তার প্রকাশটা হলো সূর্যের মতো নিরপেক্ষ। একবার বোধহয় বলেছিলাম তোমাদের কাছে, তার প্রকাশটা নিরপেক্ষ সূর্যের মতো, ভালো খারাপ সবাইকে সূর্য সমান আলো দেয়। এইবার তিনি যখন আমাদের কাছে শরণাগতদের কাছে যে কৃপা প্রার্থীর কাছে ধরা দেন দাক্ষিণ্যপ্রদ, অর্থাৎ তার কৃপাময় রূপে, সেই কনসেপ্টটাকে আমরা বলি ভগবান। এই ভগবানটারই, ভগবান শব্দটারই বলতে পারো মানুষই প্রকাশে হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ সেই দাক্ষিণ্যপ্রদ প্রকাশের যে একটা ঘনীভূত জায়গাটা, সেটা হিসেবে যদি কাউকে ধরতে হয়, সেটা শ্রীরামকৃষ্ণ এসে গেছেন, তাই তিনি ঠাকুর আমাদের কাছে। অর্থাৎ ওই ইষ্ট, এখানে ঠাকুরটা হলো ইষ্টর জায়গায়, যে তুমি তাকে সহায়ক ভাবার দরকার নেই, তাকেই তুমি ধ্যেয় মনে করে তুমি গ্রহণ করতে পারে, সে হলো ঠাকুর কথাটা। এখানে ঠাকুর কথাটা তাই গড়ে উঠে তুলে, যেটা যে বাড়িতে পূজা করতে আসা যারা, এমনকি কোনো কোনো বাড়িতে পাচককেও বলা হতো, পূজা করতে আসা যারা পুরোহিত শ্রেণীকে ঠাকুর বলা হতো, তাই হিসেবে ঠাকুরের এন্ট্রি। কিন্তু তিনি প্রকারান্তরে হয়ে উঠলেন আমাদের প্রাণের ঠাকুর, মানুষের ঠাকুর, সর্বজনীন ঠাকুর। কেন? যে দাক্ষিণ্যপ্রদ প্রকাশ বলতে যে কনসেপ্টটা, তার যেন জ্যান্ত মুভিং প্রকাশ আমরা পেলাম। ওই যে জ্ঞানের কথা বলে, যে ভক্তির কথা বলে, যে কর্মের কথা বলে, যে ধ্যানের কথা বলে, যে শক্তির কথা বলে, যে মানুষকে মানুষ হতে বলে, যে বলে সবার অধিকার আছে এই পথে যাবার, যে বর্ণ বিদ্বেষ নিয়ে কিছু কোনো রকম ভাবে ইয়েস করেন না। মানে তিনি বর্ণ বিদ্বেষ মানে এখানে আমি হচ্ছে জাতপাতের ব্যাপারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ঠাকুর এগুলোকে অ্যাকসেপ্ট করে হ্যাঁ বলে কোনো কথা পাবে না, বরং উল্টে দেখবে তার প্রধান শিষ্য হন দত্ত, প্রধান শিষ্যদের মধ্যে পড়েন গুপ্ত, প্রধান শিষ্যদের মধ্যে পড়েন চন্দ, কালীপ্রসাদ চন্দ্র, মহেন্দ্রনাথ গুপ্ত, নরেন্দ্রনাথ দত্ত, রাখাল চন্দ্র ঘোষ। তাতেই বোঝা যায় যে তিনি প্রকারান্তরে কেন আমাদের কাছে ঠাকুরের সবার জন্য তিনি দরজা খুলতে এসেছিলেন, এবং দরজা খুলতে এসেছেন, আজও খুলে দিচ্ছেন। আজকে এই যে আমরা মোটা মোটা বইগুলোর মধ্যে বসে বসে একটা বই না উল্টানো লোকের কথা বলছি, তার কারণ ওই এক জায়গায় যে তিনি এগুলো সমস্ত অতীতে যে মহাসত্য, তার একটা
সোজা শরীর ধরা রূপ হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছিলেন। এই এই দেশে, এই কলকাতায়, এই রাজপথে ঘুরে বেরিয়েছেন তিনি ঘোড়ার গাড়ি করে, হেঁটে, কখনো বাড়ি বাড়ি গিয়ে। ভাবা যায় না, সেই ভাবলে মনে হয় এটা ঠাকুরময়। আবার যখন দেখি অসত্যতা, নীচতা, হীনতা, তাহলে এগুলো ঠাকুর ত্রাণ কর। তাই আমাদের কাছে আবার বেরিয়ে আসে ঠাকুর কৃপা করো। সেই জন্য তার ঠাকুরের জায়গাটা যে কারণে তাকে ঠাকুর বলে শুরু হয়েছিল বলা, আর আজকে যে কারণে তাকে ঠাকুর বলা হয়, দুটো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তখনকার সেই ঠাকুর বলার পিছনে ছিল মন্দিরে করতে আসা একটি পুরোহিত মাত্র, আর আজকে ঠাকুর বলতে হয়ে যে প্রাণের ঠাকুর, যাকে স্মরণ করলে আমরা মনে করি একেবারে স্বয়ং, মানে একেবারে স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একবারে সমস্ত অবতারের যে শিক্ষা, সমস্ত গুরুদের যে বক্তব্য, সবের সার মূর্তি একটি আধার ধরে আমাদের কাছে এসছেন। এই যে দুহাত তুলে রূপ, মনে হয় যেন একটা মানুষই রূপ মাত্র, ওটা হলো আমাদের কাছে জানানো, ইয়েস, হ্যাঁ আমি আছি, তোমরা এগিয়ে চলো। আমাকে মেনে নাও বলছেন না, কিন্তু যা মানতে বলছেন সেটা জীবনের সবচেয়ে বড় ধর্ম কি? চৈতন্য হোক, তুমি অ্যাওয়েকেন্ড হও। এই যে অ্যাওয়েকেন্ড হওয়ার বার্তা, এই বার্তার বাহক হিসেবেই তিনি আমাদের কাছে আজকে ঠাকুর, যে তিনি আমাদের কাছে জাগাতে এসছেন, আমাদের যে মনোমন্দির সেখানে জাগাতে এসছেন পরমকে। আমরা সাধারণত বাঙালিরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলার চেয়ে বেশি আমরা বলি ঠাকুর। আমরা ঠাকুরের বাড়ি যাচ্ছি, ঠাকুরকে স্মরণ করছি, এটা আমাদের অভ্যাসের অঙ্গ, ঠাকুরকে ঠাকুর বলা। কিন্তু যদি কেউ বলে মিস্টার রামকৃষ্ণ পরমহংস, কেন সেটা তাকে দোষ দেব না গো, তার লিমিটেশন, এটা তার লিমিটেশন হতেই পারে, কিন্তু কানে আমাদের লেগে যাওয়ার ব্যাপার যে তার মানে মিস্টার রামকৃষ্ণ পরমহংস মানে সে বেচারাই বলবো। কত দুর্বল জায়গায় রয়েছে জ্ঞানের, মানে জানার জায়গা থেকে, জ্ঞান বলবো না, জ্ঞানে আমরা সবাই দুর্বল, জানার জায়গা থেকে কত সংকীর্ণ জায়গায় রয়েছে। জাস্ট মিস্টার চার্চিল, মিস্টার কুইকজোট এরম বলার মতো মিস্টার রামকৃষ্ণ, ও দেওয়ার সাম মিস্টার রামকৃষ্ণ। এই যদি কোনো পলিটিক্যাল মানুষ বলে থাকেন তাকে আমি দোষ দেব না, কারণ পলিটিক্যাল মানুষদের মধ্যে তো পড়াশোনার অবকাশ বিশেষ আসে না, আসবে কোত্থেকে, তাদের দোষ দিচ্ছি না। রিয়েলি যে পলিটিক্স করছে সে তো পলিটিক্যাল ব্যাপারের মধ্যেই জড়িয়ে রয়েছে সবসময়, ভালোর জন্যই হয়তো, কিন্তু সেই ভালোর জন্যটা হয়তো মুক্তমনা হওয়ার জায়গায় তাদের প্রবেশ পথটা আটকে যাওয়া, কারণ তাদের কাছে দলীয় স্বার্থ, সবসময় রাষ্ট্রীয় স্বার্থ অনেক সময় আসে, এগুলো বড়, কিন্তু মানবীয় স্বার্থ, মানুষকে জাগার জায়গায় যে মানুষ মিস্টার রামকৃষ্ণ পরমহংস বলবেন, বুঝতে হবে যে তিনি তার প্রাইমারি সেকশনে এখনো পেরোননি তিনি। আর যদি কেউ ঠাকুরকে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব, যেহেতু তিনি সাধক, সেই জন্য স্বামী বলার একটা ব্যাপার আমাদের আছে। যেমন স্বামী বিবেকানন্দ তো সন্ন্যাস নিয়েছিল, মনে ধরো কেউ বলেছেন, তাহলে সেটা তার অশ্রদ্ধা বলবো না, তার জানার জায়গাটা একটু ভাটা আছে, কারণ তিনি স্বামী কিন্তু বটে, তোতাপুরী ছিলেন, স্বামী তোতাপুরীর কাছে কিন্তু সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। ফলে তিনি স্বামী রামকৃষ্ণ বললে টেকনিক্যাল বিচারে কিন্তু আসে, কিন্তু বলাটাই আমরা অভ্যস্ত না। বুঝতে পেরেছো, আমাদের যে সন্ন্যাসী ধারা, যে তোমার শঙ্করাচার্যের 10 নামী সম্প্রদায়, তাতে স্বামিত্বটা কিন্তু সন্ন্যাস নিলে তার আপনা থেকেই আসে, বুঝতে পেরেছো। ফলে স্বামী শব্দটা ওখানে সেই জন্য মানে দোষাবহ না, কিন্তু খুব অবাক লাগা, বুঝতে পেরেছো। যে অবাক লাগা মানে কি, এটা ঠিক অপ্রচলিত জায়গায় চলে যাওয়া হয়ে যায়। স্বামী শঙ্করাচার্য কেউ বলে না, আর শঙ্করাচার্য কিন্তু তাই ছিলেন আসলে, কিন্তু স্বামী শ্রীকৃষ্ণ চৈতন্য কেউ বলে না, তিনিও কিন্তু সেই 10 নামী সম্প্রদায়েরই সন্ন্যাসী ছিলেন। তাই স্বামী রামকৃষ্ণ পরমহংস বলাটাও আসে না, আমাদের অন্তত আসে না, যারা সামান্যভাবে ঠাকুরের কৃপায় দুপাতা ঠাকুরের বাণী পড়েছি, জেনেছি, তাকে স্বামী বলা মানে একেবারে মানে একটা বলতে হয় বলে বলা, এই পর্যন্ত বলতে পারি। মানে নিন্দা নয়, এটা অল্প জ্ঞান তো আমাদের সবারই, এটা জানি তো, ওটা জানি, সেটা জানি তো, কিন্তু এটা ভালো লাগার নয়, মনে হয় যেন কোথায় একটা বলতে হয় বলে বলার মতো।
আমি আপনাকে কখনো রাজনৈতিক কোনো প্রশ্ন করি না, আমি আজও করব না, কিন্তু এই ঠাকুরের প্রতি এরকম শব্দচয়ন যদি কোনো রাজনৈতিক নেতার থেকে এসে থাকে, আপনি তাকে কি পরামর্শ দেবেন? তাকে আমি খুব প্রীতি ভরে, শ্রদ্ধা শব্দটা আসবে না, প্রীতি ভরে বলবো যে আপনি যদি ইংরেজি জানেন গসপেল অফ শ্রীরামকৃষ্ণ পড়ুন, বাংলা তো জানেন না তিনি ধরেই নিচ্ছি, যদি হিন্দি পড়েন সুন্দর রামকৃষ্ণ কথামৃতে হিন্দি অনুবাদ আছে, সমস্ত ভাষাতেই অনুবাদ আছে। তাকে আমি খুব মানে সহৃদয় ভাবেই বলবো, ওটা একটু সামান্য হলেও কন্ডেন্সড এডিশনও আছে, একটু পড়ে নেবেন, দেখবেন স্বামী তৈরি করেন তিনি ফু দিয়ে। একবার বিবেকানন্দকে, তোমরা জানো কিনা জানেন, একবার তোষণ করতে করতে একজন বিবেকানন্দকে বলেছেন আপনিই তো রামকৃষ্ণদেবকে পৃথিবীর কাছে বড় করলেন, মানুষ করলেন, কি অদ্ভুত কথা। সে ভেবেছিল তো খুশি হবেন। বিবেকানন্দ বলেন একটি মানে স্ত্রীর ভাই সম্বোধন যোগ করে যে হাতে ধুলো নিয়ে ফু দিয়ে আমার মতো লক্ষ্য বিবেকানন্দ সৃষ্টি করতে পারতেন, তোরা একটাকেই সামলা, ফু দিয়ে এরকম করতে পারতেন। সুতরাং স্বামিত্বটা বলা এখানটায় তখন মনে হয় এ রাষ্ট্রপতিও ভারতের নাগরিক বলা, হ্যাঁ, আর আমাকেও ভারতের নাগরিক বলার মতো। নাগরিক রাষ্ট্রপতির নামটা রাষ্ট্রপতির না বলে নাগরিক অমুক আর নাগরিক অজয় ভট্টাচার্য বলে যে বলা হয়, রামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ বলা তাই। মানে অনেক অনেক রাষ্ট্রপতি তো সাময়িক, উনি চিরন্তন ভাবে যে জায়গাটাকে প্রকাশ করেছেন সেরকম অনেক অনেক স্বামিত্ব সেখান থেকে প্রসূত হয়। স্বামিত্ব সেখান থেকে তার স্পর্শে, তার কথায়, তার 16টা যা স্বামী শিষ্য ছিলেন রাদার, এক একটা প্রত্যেকটা, আমি বিবেকানন্দই শুধু বলছি না, প্রত্যেকটাই ছিল জগৎ কাঁপানোর মতো। সুতরাং তাকে স্বামিত্ব বলা মানে একটা আমার নিজের বোধের মতো, যে এই ম্যাথামেটিক্সের ওই কারোর একটা হবে এরকম বলে, এটা আইনস্টাইনের ম্যাথামেটিক্স কার একটা যে কোনো একটা হলেই হবে বলে আইনস্টাইনের, ঠিক এরকম বলার মতো শ্রীরামকৃষ্ণের উপদেশ আর যে কোনো একদম সন্ন্যাসীর উপদেশ, সেইরকম আর কি। এখানে স্বামিত্ব কথাটাকে তাই তোমার দিলে তোমারই জানার গণ্ডিটা একটা নতুন চেহারা নিয়ে নেয়, যে এটা আধ ইঞ্চির সার্কেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যেখানটা 1000 ইঞ্চির সার্কেল হলেও মাপটা করা যায় না। জন্মতিথিতে বহু মানুষ তাকে সম্মান জানাচ্ছেন, সম্মান জানানোটাকে সবাই সম্মান করে, এবং ঠাকুর আমাদের কাছে শুধু ভালোবাসা সম্মানের জায়গা নয়, আমাদের অন্তঃস্পন্দনে বিরাজমান একটা অত্যন্ত গভীর আবেগের জায়গা। তাই যখন সেই আবেগকে সম্মান জানাবার জন্য কেউ বলে দিল স্বামী রামকৃষ্ণ পরমহংসকে তার জন্মতিথিতে, তাও হিন্দিতে, যে তাকে জানাই অনেক, সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা, আপনি বলছেন টেকনিক্যালি ভুল না হলেও অজ্ঞানতার পরিচয়। তাকে একটা ভালো এডিশন পাঠিয়ে দাও, যেই হোক, আমি কে বলেছেন জানি না, আমি জানতেও চাই না। তাকে একটা রামকৃষ্ণ মিশন তোমার 20 টাকার এডিশনে পাওয়া যায়, কনডেন্সড গসপেল অফ রামকৃষ্ণ, পাঠিয়ে দাও, ইট উইল বি ক্লিয়ার। আমি কারোর নাম ধরে বলবো না, যে কোনো মানুষের। এবং ঠাকুর যদি চাইতেন নিজেও তাই বলতেন, বাবা ওকে সমালোচনা করিস না, ওকে যদি পারিস কিছু কর, যেটুকু হয় চাইবে, সেটাই তো রামকৃষ্ণের শিক্ষা। আমার চৈতন্য হোক মানে কি, আমার যেন আমার ক্রিয়াকলাপে যেন মানুষকে বিদ্বেষ করা, ছোট করা, নিচ করার কোনো ব্যাপার না থাকে। আমার যেন প্রত্যেকটা তরঙ্গ, ক্রিয়া তরঙ্গ যেন সেখানে আমার সহায়কের মতো, সেবার সহায়ক কিন্তু দয়ার সহায়ক না। সুতরাং সেইটাকে মাথায় রেখে বলবো, সবচেয়ে ভালো হলো তার কাছে বার্তাটা পৌঁছে দেওয়া, সুন্দর একটি এইগুলোকে বহন করা বাণী সংকলন পৌঁছে দেওয়া, আর তার বেশি কিছু তো আমরা বলতে পারবো না। ঠিক আছে, দিল্লির অ্যাড্রেসটা আমরা সবাই জানি। এই যে দিল্লির বলে আমি জানি না, কিন্তু আমি দিল্লির না আন্দামানের আমি জানি না। আমরা জানি হয়তো 20 টাকার বইটা আরো 50 টাকার দিয়ে কুরিয়ার করতে সুবিধা হবে। মানে আমার বলাটার মধ্যে কিন্তু কোনো বিদ্বেষ, নিন্দা নয়, আমার কথাটা দুঃখ, যে ধরো তিনি একজন বিশেষ কোনো পদের মানুষ হলে দুঃখ যে এই জায়গাগুলো, এই সংস্কৃতিটা ভালো করে পৌঁছয়নি, সেটা আমাদের দোষ, বাঙালিকে আমাদের দোষ, বাঙালিদের দোষ। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে কি, আমি এটা খুব দৃঢ়ভাবে বলবো, এই বাঙালিদের মধ্যে আমাদের যেমন মহত্বের পরাকাষ্ঠা, একটা বিবেকানন্দ পাও, একটা সুভাষচন্দ্র পাও, একটা দেশবন্ধু চিত্তরঞ্জন পাও, আবার অত্যন্ত নীচহীন মোনা, শুধু অন্যের ক্ষতি করার বৃত্তিরও প্রচুর পাও। সুতরাং বাঙালিত্বর অভিমানে এটা বলছি না, আমি এটা মনুষ্যত্বের অভিমানে বলছি,
যে মনুষ্যত্বের জায়গা থেকে যেভাবে শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে দিয়ে আমরা প্রকাশ পেয়েছি মানুষের জাগরণের জন্য, আর কারোর কাছে পাইনি। এটা কাউকে ছোট করার জন্য বলছি না, সেখানে তাকে বাঙালি বলে চিহ্নিত করা মানে কিন্তু রামকৃষ্ণকে ছোট করা। আমি বলে দিলাম বাঙালি বলে দেখ, কারণ তিনি সবার, হ্যাঁ, যার সঙ্গিনী, জীবন সঙ্গিনী বলতে পারেন আমজাদও আমার ছেলে, শরতও আমার ছেলে, তার জায়গার আদর্শটা বোঝো। তুমি যদি দেখো কারোর ত্রুটি, তুমি যদি দেখো কারোর বাক্য বিন্যাসে কোন রকম ভুল জায়গা, তখন সহৃদয় ভাবে তার সেই ভুলটা দেখিয়ে দেওয়ার পেছনে যে ব্যাপারটা, সেটা হলো রামকৃষ্ণর লাইনেজ। আর সেটা দেখিয়ে তাকে সে কত কম জানে বলে দেখানো, সেটা রামকৃষ্ণ দেবের বিপরীত দিকের লাইনেজ, যেটা অন্যান্য সম্প্রদায় অনেকবার দেখা গেছে। আমি ওই বাঙালি অবাঙালির তর্কে যাবই না, ঢুকলেই ভালো। সত্যি ঢুকবো না, কারণ এটা নতুন করে বলার জিনিস নয়। সত্যি কেউ যদি বাংলাকে বা বাঙালিকে না জানে, তার থেকেই ঠাকুরকে উপায় আছে, না জেনে উপায় আছে, উপায় নেই, কিন্তু যদি কেউ না জানে তার থেকে এটা কাম্য। সে হয়তো ভুল করলেও করতে পারে, এবং তার ভুল সংশোধন করে নেওয়ার সবার সক্রিয় প্রচেষ্টা দেখানো উচিত। আমাদেরও প্রচেষ্টা এই প্রতিবেদনের মাধ্যমে, যে তাকে যাই করো তাই করো, টেকনিক্যালি ভুল না হলেও তাকে স্বামী বলো না, তাকে ঠাকুর বলো, এবং খুব সহজ জিনিস, অভ্যাসে বদলানো। কিন্তু কিন্তু স্যার, আমরা পুঁথিগত বিদ্যায় বা সাধারণত জেনে থাকি যে যারা সন্ন্যাস ধর্মে যায়, সংসার ত্যাগ করে, তাদেরকে আমরা স্বামী বলে সম্বোধনা করি। যদিও বা আমাদের ভারতেরই অন্য প্রান্তে যে কোনো মানুষকে সম্মান জানাবার জন্য স্বামী বলা হয়, বিশেষ করে আধ্যাত্মিক লোকেদের, বিশেষ করে আধ্যাত্মিক যেমন রমন মহর্ষিকে একদম ছবি বলা হয়। অনেক জায়গায় তাকে সম্মানের খাতিরে স্বামী বলা হয়, স্বামী বলা হয়। কিন্তু আমরা যেটা শিখে এসেছি, ভুল হতে পারি, যে যারা সংসার ধর্ম ত্যাগ করে, সবকিছু বর্জন করে, যারা মোহ মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্মে যায়, তাদেরকে আমরা স্বামী বলি, যেমন স্বামী বিবেকানন্দ। এটা কি ভুল? না, এটা কি জানো, এটা একটা বিশেষ সংজ্ঞা। আসলে স্বামিত্বটা বিবাহ করা, তুমি একটা এমন জায়গার প্রশ্ন করছো, এটা কিন্তু আর ওপর কথাই নেই। স্বামিত্বটা হলো যার নিজের ভেতরে যে আসক্তিগুলো, যে লালসাগুলো, যে বাসনাগুলো মানুষকে, প্রতিটি জীবকে, এগুলোর ওপরে যে উঠে গেছে, সে হলো স্বামী। সেদিক দিয়ে বললে আবার অনেক গেরুয়া পড়া মানুষও স্বামী নন। না, এখানে কিন্তু তুমি একেবারে মূল জায়গায় চলে গেলে। হ্যাঁ, আমাকে তো প্রশ্নটা করতেই হলো। যে জায়গায় স্বামিত্বটা অ্যাকচুয়ালি, সেটা হলো তার ভেতরের যে অভ্যাসগুলো, অ্যাডিকশনগুলো, যে কামনা বাসনাগুলো তাকে বেঁধে রেখে দিয়েছে, এগুলো জয় করে যে জেগে উঠেছে, সে হলো স্বামী। হ্যাঁ, তার গীতায় স্বামিত্বটাকে মুনিত্ব বলে বলা হচ্ছে, সমত্তং যোগ উচ্চতে, তার ইকুয়ানিমিটি উইল বি বেস্ট অফ হিজ মেন্টালিটি, মেন্টাল ফার্মামেন্ট। তার ইকুয়ানিমিটিটাই তার কাছে দশা। সে যা করবে ইকুয়ানিমিটিতে থেকে, তার সময় করবে, মানে ওটা আইডিয়াল না, ইট ইজ হিজ স্টেট। এ হলো স্বামী, তাছাড়া কেউ স্বামী না। অবশ্যই স্বামী বিবেকানন্দ সেই স্বামী, অবশ্যই শ্রী অরবিন্দ সেই স্বামী, অবশ্যই রাম ঠাকুর সেই স্বামী, তৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা সেই স্বামী, আনন্দময়ীমা স্বামী। অর্থাৎ ওই স্বামিত্বটার সঙ্গে জেন্ডার বলে কিছু নেই, ওই স্বামিত্বটার সঙ্গে আশ্রম বলে কিছু নেই, স্বামিত্বটার সঙ্গে গেরুয়া বলে, সেই সেন্সে স্বামী বললে শ্রীরামকৃষ্ণদেব পরম স্বামী, স্বামী নয়। সেই অর্থে যদি বলে তার মতো এরকম স্বামী প্রকাশ যুগ যুগ ধরে বিচার করলে হয়তো তুমি ওই লাস্টে এতে করলে পড়বে চৈতন্য মহাপ্রভু, কি মীরাবাই, কি অন্ডাল, কি লালেশ্বরী। ছেকে করে বলতে হবে সন্ন্যাসী হওয়া আর স্বামিত্ব অর্জনটা কিন্তু এক না। আপনি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বললেন, প্রশ্ন না করে থাকতে পারছি না। বহু মানুষ এখন গেরুয়া বস্ত্র পরে ক্যামেরার সামনে ধ্যান করেন, কেউ আবার রাজনৈতিক মন্তব্য করেন, নিজেদেরকে স্বামী পরিচয় দেন। আমি কারণ নামে নিন্দে ঢুকবো না, কিন্তু তোমাকে আমি এটা বলছি, স্বামিত্ব ক্যানট বি অ্যাচিভড, স্বামিত্ব ক্যান বি আনফোল্ডেড। তুমি তোমার সস্বরূপ বোধ, তোমার ফান্ডামেন্টাল আইডেন্টিটিতে জাগরণ হলে যে দশা হবে তার নাম হলো স্বামী। অর্থাৎ সে ফান্ডামেন্টাল আইডেন্টিটিতে আইয়ে আছে, সে আমি রাজা, আমি
মন্ত্রী, আমি মিনিস্টার, আমি এমএলএ, আমি এমপি, আমি চোর, আমি ডাকাত, কোনোটা নেই। সে আচ্ছা এক আমি সিনেমার প্ল্যাটফর্ম, সিনেমার স্ক্রিনের মতো রাজা প্রজা, হিরো হিরোইন, আগ্নেয়গিরি, সমুদ্র, সব স্ক্রিনের স্ক্রিন একরকম, যেরকম তার মধ্যে আমিত্বটা স্বামিত্বে জেগে গেছে। বাহ। বুঝতে পেরেছো? যে আমিতে মানে ওখানে আমি ব্যাকরণগত ভাবে বলছি না, বোঝাবার জন্য বলছি। তার স্ববোধটা ফান্ডামেন্টাল আইয়ে সর্বদা সে জাগ্রত আছে, তাতে এদিকে কাজ করে যাচ্ছে, চাও খাচ্ছে, কফিও খাচ্ছে, তোমার আমার সঙ্গে কথাও বলছে, সবই করছে, কিন্তু তার বোধের ওই জায়গায় রয়েছে সবার মধ্যে এক আমি, আবার সবাইকে নিয়ে আছে এক আমি, মানে সবার মধ্যেও এক আমি, সবার বাইরেও এক। শ্রীরামকৃষ্ণ দেব ছিলেন তার মানবীয় প্রকাশে একেবারে ঘনীভূত বিগ্রহ। ঠাকুরের থেকে আমরা যেটা পরম শিক্ষা পাই, যেটা আপনি বললেন, আমিত্ববোধের ঊর্ধ্বে গিয়ে, আমিত্ববোধের ঊর্ধ্বে মানে রিয়াল আমিত্ব, রিয়েল আমিত্বয়ে যাওয়া। এবং এবং আমরা যে আমি- আমিত্ব আছে কি হচ্ছে, আমাদের গুণাবলীতে আমিত্ব আটকে একদম, আছে। আমি ওকে ভালোবাসবো, আমি ওকে ভালোবাসবো না, আমি হ্যাঁ। ওর সঙ্গে কথা বলবো, আমি ওর সঙ্গে কথা বলবো না, এর তর্কে, এর বিতর্কের এগুলো ঊর্ধ্বে তো গিয়ে অহংগত, অহংগত। এগুলো আমিত্ব, আত্মগত না, ওগুলো অহংগত। তো ঠাকুরের থেকে যেটা আমরা বারবার করে শিখি, যে আত্ম অহংকারে তোমার ঠাকুরের সঙ্গে মিলন হবে না। যদি অহংকারকে বর্জন করতে পারি, তাহলে স্বামী ছাড়াও হতো তুমি ঠাকুরের পথে এগোতে পারো। আচ্ছা, অহংকারকে বর্জন করতে পারি, অহংকারকে বর্জন করে তো একটা অহং থাকবে, আমি অহংকারকে বর্জন করা অহং। নো, নট দ্যাট, ইভেন ক্রস দ্যাট অলসো। ক্রস দ্যাট। হ্যাঁ, সেটাই হলো কিন্তু তোমার চৈতন্য জাগরণ। যদি কেউ ভুল করে ক্ষমা না চায়, তার মধ্যে কি অহংকার বোধ বেশি? সে তো ভুলই করেছে, তুমি বলো ইচ্ছা করে ক্ষমা না চায় এক কথা, ভুল করে না হলে তার দোষ নেই। যদি ভুল ইচ্ছে করে এখনো ক্ষমা না ইচ্ছা করে না চায় তো সত্যি নৈতিক অপরাধী সে, আচ্ছা। নৈতিক অপরাধী সে যে হোক। কিন্তু এখানে অপরাধী বলে তুমি তাকে কাঠগড়ায় তুলো না। এই অপরাধে 100 জনের মধ্যে এক্ষুনি বিচার করে নিচ্ছি 99.9999, তাই তুমি যেতে পারবে না এটার বাইরে। সেই ওঠার পথটাই তো শিখেছেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ক্ষমা করতে শিখিয়েছেন। ক্ষমা করতে শিখিয়েছেন, কিন্তু দুর্বল হয়ে না, যেহেতু আমি সঙ্গে লড়াইয়ে পারবো না তাই ক্ষমা করে দে, তা নয়। ক্ষমা করতে তাকে বুঝিয়ে যে আমি কিন্তু তোমাকে আটকে দিতে পারি, তবু ক্ষমা করছি, গিভিং ইউ এ চান্স। আর ইউ গিভিং হিম আ চান্স? হুম হুম যিনি ঠাকুরকে স্বামী বলেছেন। না না, তার ক্ষেত্রে তো বললাম, সেই যদি আবার ওই জ্ঞান থেকে বলে থাকে, আমি কি করে জানবো যে পূর্ণ জ্ঞানে ওটা, সেটা তো আমি কি করে জানবো? শুনুন, তাকে আমি উল্টে নমস্কার করবো, ভাই আপনি আমার থেকেও অনেক বেশি জেনে গেছেন রামকৃষ্ণকে, আপনি স্বামী রামকৃষ্ণ বলার জায়গায় চলে গেছেন। এখন আমি আরো উপরে পড়বো, আমি তাকে ক্ষমা করব কি? আমি তার কাছে বলবো যে আমার ব্যাখ্যায় কিছু মনে করবেন না, কারণ আপনি ঠাকুরকে ঠিক চিনেছেন, এর বেশি কি বলবো বল? ওই যে বললাম, সীমিত জ্ঞান নিয়ে আমরা প্রত্যেকদিন বাঁচি, তাই জ্ঞান অর্জন করবার জন্য পণ্ডিত অজয় ভট্টাচার্যের কাছে আমরা বারবার ফেরত আসি। ওনাকে পণ্ডিত বললে উনি আবার রাগ করেন। আমি স্নেহের জায়গা থেকে ওনাকে স্যার বলি, অধিকারের জায়গা থেকে স্যার বলি। আর উনি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস বললেন, যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করে থাকে, তাকে হয়তো ক্ষমা করতেও মানুষের অনুমতি লাগবে নিজের কাছে। বাঙালি বলে নয়, আবেগের জায়গা থেকে নয়, কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বলাটা শোভা পায় না। বাঙালি বলে নয়, আবারও বলছি, ভারতীয় হিসেবে, মানুষ হিসেবে তাকে ঠাকুর বলাটা শোভা পায় না, শ্রুতিকটু। কিন্তু যে বা যারা এটা বলেছেন বা বলার পরও এখন ডিফেন্ড করছেন, হয়তো কোনো জায়গায় আত্ম অহংকারে ভুগছেন। স্বামী বিবেকানন্দর কথায়, রাইজ অ্যাওয়েক, ডু নট স্টপ টিল দি গোল ইজ অ্যাচিভ। আমরা চেষ্টা করে যাব এনলাইটেন করার। আজকে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত অজয় ভট্টাচার্য, তাদেরকে এনলাইটেন করবার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে। কারণ সমাজে একজন নন যিনি চশমা পরে আমাদের ট্রেডিশন কালচারকে দেখছে, তাদেরকে সংশোধন করে তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য আরেকবার আপনার কাছে নিশ্চয়ই ফেরত আসতে হবে, বারবার না, আসতে হবে। হাজারবার আসতে পারে, যদি কারোর একটুও ভালো হয়। নিশ্চয়ই ভালো। এটা সমালোচনা করা কিংবা নিন্দা করার বোধ দিয়ে তো না, এটা হলো যে ঠাকুরের ওই চৈতন্য হোক বলাটা জায়গায় সেবক হিসেবে জয়েন করা, যে এই চৈতন্য হোকের কাজটার মধ্যে আমি ইনভলভড হয়ে আছি, সবার চৈতন্য, সবই নয় মাথা, সবই নয় বিনম্র ভাবে, তো আমি হাজারবার আছি।